হ্যালো গাইস, গুড মর্নিং। সরি, গুড মর্নিং না, এখন হলো গুড ইভিনিং। কালকে আমাদের অ্যানুয়াল স্পোর্টস। তো অ্যানুয়াল স্পোর্টস এর দিন, মানে এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে এনডিসি অ্যানুয়াল স্পোর্টসটা কেমন হবে, বিকজ আমি এতদিন আমাদের স্কুলে এটা দেখে আসছি অ্যান্ড এইখানে দেখার অনেক শখ ছিল। তো কালকে আমাদের অ্যানুয়াল স্পোর্টস অ্যান্ড কালকে আমাদের আছে কুইজ, ফার্স্ট কুইজ। কালকে থেকে আমাদের শুরু হচ্ছে 22 দেওয়া, মানে ফার্স্ট কুইজ। তো ফার্স্ট কুইজে ভালো করতে হবে, পড়াশোনা করতে হবে। তো সকালে উঠে পড়াশোনা করতে হবে। আর কালকে এমনিতে কলেজে তাড়াতাড়ি যেতে হবে, এই জন্য সকালে উঠে আমি ভিডিও শুট নিতে পারবো না, সেই জন্য আমি সকালের ভিডিও শুটটা আমি এখন নিয়ে রাখছি। তো এখন আমি তোমাদের আমি বলেছিলাম যে আমি আমাদের রুমের, মানে আমাদের এই ফ্ল্যাটে যেই কয়জন আছে সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। তো এখন আমি তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে নিয়ে যাচ্ছি তোমাদের সবার সাথে তোমাদের পরিচয় করানোর জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, এটা হলো রোহান। হাই দাও। আমার ব্লগে হাই দিচ্ছ? ইয়া, ইনশাল্লাহ একসময় বড় ইউটিউবার হবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা হলো রোহান। রোহান হলো মিরপুর থেকে, এনডিসি সায়েন্সের স্টুডেন্ট। তো রোহান, তোমার বাসা মিরপুরে কই? মিরপুর একে। সবাই শুনছো চিড়িয়াখানা রোড, মানে বাংলাদেশের মানে অন্যতম যেখানে সবাই ঘুরতে আসে বলতে গেলে সুখী সফর, ওই দিকে আমাদের বাসা। তো রোহান হলো মিরপুর থেকে, ট্যালেন্টেড স্টুডেন্ট, মিরপুর থেকেই আসে, ঢাকা থেকে। আচ্ছা ঠিক আছে, রোহান তুই পড়তে থাকো। সো গাইস, এটা হলো তন্ময়। তন্ময় হাই দাও। তো তন্ময় হলো মেনলি বগুড়া থেকে না? ইয়েস, দেখছো পড়ার বইগুলা দেখো তোমরা, জাস্ট অনেক পড়ুয়া স্টুডেন্ট। আমার বই দেখলাম আমি, আই আল্লাহ, এইগুলা তো মানে কি আর বলবো। আচ্ছা ঠিক আছে, এরা সবাই পড়তেছিল, আমি এসে ডিস্টার্ব করছি। তো এরা সবাই পড়তে থাকুক, আমি তোমাদের অন্য রুমে নিয়ে দেখাই। সো গাইস, এটা হলো পাশের রুমে। তো এটা হলো আমাদের ফ্রেন্ড তুর্য। তুর্য হাই দাও। তো তুর্য বড়ুয়া তো তুর্য বড়ুয়া হলো চিটাগং থেকে। এই রুমে 3 জন আছে, 3 জনই হলো চিটাগং থেকে। তো কালকে কুইজ, তো কুইজের জন্য পড়তেছে, সবাই পড়তেছে। তো এদিকে সামনে আছে হলো ত্রিদীপ মহাজন। ত্রিদীপ হাই দাও। হাই। মানে কি বলবো, সেই স্যারদের প্রিয় স্টুডেন্ট, যে কিউট একটা স্টুডেন্ট থাকে না ছেলেদের মধ্যে, সেইটা হলো ত্রিদীপ। তো পড়াশোনা করতেছে, আচ্ছা কুইজের জন্য। তো সবাই করছে, পড়াশোনা করুক। অ্যান্ড এটা হলো দিব্য। হাই হাই দিছে। তো দিব্য পড়াশোনা করতেছে, এর কুইজের পর সবকিছু শেষ, তো এখন এর পড়াশোনা করতেছে। দিব্য চিটাগং থেকে, তুর্য চিটাগং থেকে, অ্যান্ড ত্রিদীপ চিটাগং থেকে। 3 জনই হলো চিটাগং থেকে। তো 3 জনই হলো ভালো স্টুডেন্ট, এদের মধ্যে আমি তো চলে আইছি, আমারও ভালো হইতে হবে। আচ্ছা যাই হোক, তো তোমরা পড়াশোনা করো, আমি আর তোমাদের ডিস্টার্ব করতেছি না। ইনশাল্লাহ তোমাদের নিয়ে আরো ভিডিও হবে, ঠিক আছে? ভিডিওতে আসবা তো? ছোটখাটো একটা চ্যানেল আসলে ভালো হয় আর কি, ঠিক আছে? ঠিক আছে, বাই দিয়ে দাও। বাই বাই দাও। বাই, টাটা। সো রোহান, বাই দিয়ে দাও। ওকে, গুড বাই। নেক্সট টাইম আবার দেখা হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। তন্ময় বাই। বাই, টাটা। ইনশাআল্লাহ আবার দেখা হবে, ঠিক আছে? সো গাইস, তোমরা এতক্ষণ যাদের দেখলে এরা সবাই ছিল আমার রুমমেট। এখনো 3 জনের দেখানো বাকি। 3 জনের মধ্যে একজন হলো আমার পাশের, এটা হলো আমার বেড। তো আমার পাশের বেড যেটা, তো এর পাশে হলো চুয়াডাঙ্গা। হ্যাঁ, আর আমার অপোজিট সাইডে যে আমার সামনের বেডটা, তো এর বাসা হইলো আমাদের ঝিনাইদহের মহেশপুর উপজেলা। তো ওইখানে ইনশাল্লাহ এদের দুজনের সাথে তোমাদের খুব দ্রুত পরিচয় করে দেবো, কারণ এরা রুমে নাই। আর আমাদের ওই পাশে একটা রুম আছে, যেই রুমে একজন থাকে শুধু, ওর বাসা হলো কুমিল্লা। তো আজকে একটু বাইরে গেছে, ও যখন আসবে আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি তোমাদের বলি, আমার ভিডিওতে যে এনডিসির ফার্স্ট ভিডিও আছে, সেই ভিডিওতে আমার বেশ কিছু কমেন্ট আসছে যে ভাইয়া মতিঝিলের ব্লগ দেখতে যাই। ইনশাল্লাহ মতিঝিলের ব্লগ চলে আসবে। তারপরে একজন বলছে যে সামিহার সাথে, দেখো সামিহার কিন্তু পপুলারিটি আসে যাচ্ছে। তো একজন বলছে সামিহার সাথে ভিডিও দেখতে চাই, মানে ভিডিওতে দেখতে চাই সামিহারে। তো সামিহার সাথেও ভিডিও আসবে, আমি যখন বাসায় যাবো সামিহারে নিয়ে ভিডিও বানাইবো।
অ্যান্ড মতিঝিল নিয়েও ইনশাল্লাহ ভিডিও বানাইবো সামনে, বিকজ এখন একটু প্রেশারে আছি, কারণ প্রথম এত পড়া হঠাৎ করে শুরু হয়ে গেছে। অ্যান্ড কিছুদিন কি কালকেই কুইজ, ফার্স্ট কুইজ, তো এখন থেকে প্রত্যেক সপ্তাহে কুইজ থাকবে 2টা করে। এর মাঝখানে যে টাইমটা আমি যতটুকু টাইমটা বার করতে পারি ইনশাল্লাহ এর মধ্যে থেকে টাইম বার করে তোমাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে তো চলেই আসবো। তো তোমরা অবভিয়াসলি যারা দেখো প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব তো করে রাখবা, এন্ড এই ভিডিওটা দেখছো এই ভিডিওতে একটা লাইক তো দিয়েই রাখো। এন্ড গাইস, তোমরা যে ভিডিওটা দেখতেছো না, এই ভিডিওর নিচতলায় দেখো লাইক বাটন, তার নিচতলায় দেখো সাবস্ক্রাইব বাটন, তো তোমরা সবকিছু প্রেস করে দাও। এন্ড এই ভিডিওতে আমি কোনো ভিডিওতে এই পর্যন্ত লাইক এইম বা সাবস্ক্রাইব এইম মানে এমন কিছু রাখি নাই। তো ইনশাল্লাহ এই ভিডিওতে তোমরা লাইকটা 50 to 100 এমন কোনো কিছু লাইকটা করে দিও, ঠিক আছে? এটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম, তোমরা যেটা করে দেবে সেটাই আলহামদুলিল্লাহ আমি সেটাই গ্রহণ করবো। অ্যান্ড আমার একজন কমেন্ট করছিল যে ক্লাসের মধ্যে ক্লাস চলাকালীন ভিডিও একটা বানাই দেখাও, তো এটা অনেকটা চ্যালেঞ্জ মতোই হয়ে যায়। হ্যাঁ, চ্যালেঞ্জ, আই লাভ টু টেক চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। তো কোনো সমস্যা নাই, তবে একটা সমস্যা, হ্যাঁ কোনো সমস্যা নাই, তবে সমস্যা অনেক আছে। সমস্যা হলো যে ক্লাসে মাল্টিমিডিয়া ফোন অ্যালাউ না, ক্লাস কি পুরা কলেজে অ্যালাউ না। তো এটা অনেকবার বলে দিছে, অ্যান্ড যদি একবার ফোন ধরতে পারে তাহলে ফোন রেখে দিবে একদম টেস্ট পরীক্ষা পর্যন্ত, আমি তো তোমাদের বলছি। তো এটার জন্য ক্লাসে ভিডিও মানে ক্লাসে শুট নেওয়া তো একেবারে ইম্পসিবল। তারপরে যদি আমি কখনো পারি, আমার মনে হয় যে ফোনটা নিয়ে আমি শুট করতে পারি, কারণ ফোন আমার কাছে থাকে না, ফোন আমার রুমে থাকে। তো আমি যদি মনে করি যে কখনো আজকে নিব কেমনটা, যদি কখনো সুযোগ হয়ে যায় আমি তোমাদের দেখাই দেওয়ার চেষ্টা করব। তো কালকে আমাদের অ্যানুয়াল স্পোর্টস হবে, অ্যানুয়াল স্পোর্টসে যত রকমের গেম আছে আমি তোমাদের দেখাবো। বেশ কিছু গেম আছে আমি শুনছি, মেইনলি তো সব জায়গায় এটা কমন থাকে যে দৌড়, এটা থাকেই, আর লং জাম্প থাকে, হাই জাম্প থাকে, আর গোলক নিক্ষেপ, এমন হ্যাঁ গোলক নিক্ষেপ এটা থাকে, আরো বিভিন্ন জিনিস থাকে। তো আমি তোমাদের সব কিছুই দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এন্ড গাইস, আমি দেখছি যে এনডিসি নিয়ে অনেকেরই অনেক রকম কোয়েশ্চেন থাকে, তো তোমাদের যদি আমার ভিডিও যারা দেখছো, তো তাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে আমার কাছে করতে পারো, কোনো রকম জানার কিছু থাকে আমার কাছে করতে পারো, আমি তোমাদের ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যদি আমার সেটা জানা থাকে। তো জানা না থাকলে আমি সেটা জেনে তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো যারা নেক্সট আর কত সালে, এটা 22 সাল চলছে, হ্যাঁ 22 সালেই আর কিছুদিন পর তো এসএসসি এক্সাম আসছে। তো এসএসসি আবার পরীক্ষার্থী আবার জুনিয়র বা আবার ফার্স্ট ইয়ার আসছে এনডিসিতে, কয়েক মাসের মধ্যে চলে আসবে। তো তখন আমরা সেকেন্ড ইয়ার হয়ে যাব। তো এমন যদি কারোর মনে হয় এনডিসি সম্পর্কে কিছু জানার দরকার আছে, তোমরা অবভিয়াসলি আমার কাছে কোয়েশ্চেন করতে পারো, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো।
এবার দ্বিতীয় ভাগে হ্যাঁ প্রসেনজিৎ সবার সামনে বসে আছে একই দিন আবার হয়ে গেল অনেক করে মাথা থেকে পড়ে গেল সত্তর মনে হয় প্রাথমিকটা বোধহয় আছে এখানে যারা দেখতে পাচ্ছে আর কি বুঝতে পারছি আর সেখানে আছে প্রথম তোমাতে তো শুরু হয়ে গেল দুজন মাটিতে পড়ে গেল অন্যরা দৌড়ে গেল এ ধুলা তোমাদের দেশের মাটি বেশ পাটে উড়িয়ে যাচ্ছে প্রথম হয়েছে রোবারদের একজন দ্বিতীয় হয়েছে রোবারদের একজন তৃতীয় হচ্ছে রোবারদের একজন চতুর্থ হয়েছে রোবারদের একজন পঞ্চম হয়েছে রোবারদের একজন দৌড়ের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে 100 মিটার দৌড়ের ফাইনাল সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট আচ্ছা যাই আপনার কি মনে হয় যে 50-এর কাছাকাছি হবে না বয়স আমরা সকল ভাষাই হতে পারে তাই আমরা এই দেশের মাটি মানুষের কথা শুনবো এবং দেশের মানুষের জন্য মুক্তি ফিরিয়ে আনবো এবং সংগ্রামী ভাষা সকলের কাছে পৌঁছে দেব জাতির উন্নয়নের জন্য অবদান রাখবো এবং বিশেষ করে নবলেন কলেজ সহ সকল কলেজের ছাত্রদের মধ্যে আমাদের এই সংগ্রামী বাণী পৌঁছে দিব জয় বাংলা সবাই ধরে নিতে পারবে আমরা দেখতে পাচ্ছি বাথরুমটা বাংলা আপনারা জানেন ও বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করছি কিন্তু আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী এবং রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার ফিরে পেতে চায় আর যদি বাংলার বুকে একটিও রক্ত করে তাহলে আমি আপনাদের সরাসরি বলে দিচ্ছি আপনারা ঘরে ঘরে দুর্গ হয়ে তুলুন এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম জয় বাংলা সো গাইস ফাইনালি শেষ হয়ে গেল অ্যানুয়াল স্পোর্টস ফাংশন এখন আমি রুমে যাব রুমে যেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন আমি কলেজ থেকে পারাচ্ছি ঠিক গেটে পারাইনি
সো গাইস ফাইনালি আমি চলে আসছি হলো বাসায় আমার রুমে। তো রুমে আসার পরে আমার যেই কাজটা ফার্স্টে হয়েছে সেটা হচ্ছে এসে একদম ফ্রেশ হয়েছি। তো অনেকক্ষণ ধরে আমার রুমে সবাই চলে আসছিল, ম্যাক্সিমাম মানুষ চলে আসছিল, প্রায় 100%-এর মধ্যে 95% মানুষ চলে আসছিল। আর আমি ছিলাম, আমি তো শুট নিতেছিলাম ভিডিওর জন্য, আর বাকি যারা ছিল তারা হচ্ছে স্পোর্টসটা দেখছিল। তো ফাইনালি স্পোর্টসও শেষ হয়ে গেল, আর প্রাইজ গিভিং সেরিমনি যেটারে বলে, এখানে আমি তো ভাবছিলাম অনেক বড় অনুষ্ঠান করে কিছু হবে, কিন্তু তেমনটা হইল না। স্পোর্টস শেষ, প্রাইজ দেওয়া শেষ, সবকিছু শেষ হয়ে গেল সাথে সাথে। তো যেটা হয়েছে অল্প টাইমের মধ্যে অনেক ভালোই হয়েছে। অ্যান্ড এই ভিডিওটা আমি শুট নিয়ে এডিট করে ছাড়িয়ে দিছি জাস্ট 2টা দিনের মধ্যে। তো ফুল ভিডিওর এডিটটা মিনিমাম 4 ঘন্টা থেকে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার ফুল এডিট। তো আজকে হলো শুক্রবার, আমার স্পোর্টস শেষ হয়েছে হলো বৃহস্পতিবারে। তো ওই দিনে আমি 1.5 ঘন্টার মতন এডিট করে রাখছি, আর বাকিটুকু আজকে সারছি, সেরে নিয়ে একদম এই লাস্টের শুটটুকু এখন নিয়ে নিচ্ছি, নিয়ে এখন এডিট করে আজকে শুক্রবার আজকের মধ্যেই আপলোড দিয়ে দিব। বিকজ আমাদের আর কিছু এখন তো আরো প্রেশার চলে আসছে সামনে, একটা কুইজ দেওয়া শেষ হইলো, এখন সামনে আরো কুইজ আসবে, তো সম্ভবত টাইম আর পাবো না। তো না পাই ওইটার জন্য আর বসে থাকতেছি না, আমি তাড়াতাড়ি এডিট করে আপলোড দিয়ে দিব। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগবে অবভিয়াসলি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা। অ্যান্ড তোমাদের তো বললামই আমার একটা লাইক এম রাখছি, তো সেটা তোমাদের উপরেই। তো যেটাই হোক অবভিয়াসলি লাইক দিয়ে দিবা, অ্যান্ড কমেন্ট করে জানাবা যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তোমাদের যা মনে হয় সেটাই কমেন্ট করো, ভালো লাগে কমেন্ট করবা। অ্যান্ড অবভিয়াসলি একটা সাবস্ক্রাইব করে দিবা, বিকজ সাবস্ক্রাইবটা ইম্পর্টেন্ট। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।